হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2026-এর যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য একটি অঙ্কের প্রশ্নপত্র নিয়ে, স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এটা 2023-এর প্রশ্ন। তোমরা খালি দেখে নাও প্যাটার্নটা কীরকম আর কী কী প্রশ্ন এসেছিল, কীরকম টাইপের প্রশ্ন আসে সেটা জানানোর জন্যই এই প্রশ্নপত্রটা দেখানো। দেখো, তোমার ফুল মার্কস হবে তোমাদের 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা সময় থাকবে। অঙ্কগুলো দেখো, প্রথমে একের দাগে বলছে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, সঠিক উত্তর নির্বাচন করো। মোট 6টা থাকবে, 6টাই করতে হবে তোমাদের, 1 করে মোট 6 নাম্বার। তোমরা একটু অঙ্কগুলো দেখে নাও, প্রয়োজনে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। বার্ষিক y% সহজ সুদ হারে x টাকা জেড বছরের সুদ কত হবে? দুইটা বলছে দেখো, বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদ হারে x টাকার n বছরের সুদ কত হবে? আর তিনটা বলছে এম এর কোন মানের জন্য 2m + 1 x² + 2m - 1 x + m = 0 সমীকরণের দ্বিঘাত সমীকরণ হবে না। চারটা বলছে যে √6 × √15 সমান হচ্ছে m × √10 হলে m এর মান কত? নেক্সট প্রশ্ন দেখো, পাঁচেরটা বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বলছে এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল। তাহলে কোন বলছে বিএসি 25 ডিগ্রি হলে ডিএসি এর মান চেয়েছে। নেক্সট হচ্ছে দেখো, 6টা এবিসিডি বৃত্তস্থ সমান্তরিক হলে এই কোণের মান কত হবে? নেক্সট প্রশ্ন দেখো, এরপর পড়েছে 2 দাগের প্রশ্ন। এখানে মোট 5টা প্রশ্ন আছে, করতে হবে তোমাদের 2 মার্কস করে, মোট 5 × 10 নাম্বার। দেখো প্রশ্নগুলো কি কি রয়েছে। একটা বলছে 6.14% হারে সহজ সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? দুইটা বলছে x/2 y/3 = z/4 হলে তাহলে x - 2y + 4z/4y এর মান কত? এরপর হচ্ছে তিনের দেখা প্রশ্ন বলছে দেখো, ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও দেওয়া আছে কোন বিএসি 85 ডিগ্রি আর কোন বিসিএ 55 ডিগ্রি হলে তাহলে কোন ও এ সি এর মান কত? নেক্সট হচ্ছে 3 দাগের প্রশ্নগুলো দেখে নাও। এখানে 3 দাগের মোট 3টে প্রশ্ন আছে, একটা করতে হবে 5 মার্কসের। ভিডিওটা তোমরা পজ করে একটু প্রশ্নগুলো দেখে নাও। 4 দাগের দেখো কি রয়েছে। 4 দাগের প্রশ্ন এখানেও যে কোনো একটি করতে হবে, দুটো দেওয়া আছে। এটা হচ্ছে 3 মার্কসের, একটি করতে হবে 3 একে 3 নাম্বার এটা। 5 দাগের দেখা রয়েছে, এখানে তোমাদের পরিমিতি থেকে অঙ্ক দেওয়া হয়েছে। এখানে দুটো আছে, একটা করতে হবে 4 মার্কসে, 4 একে 4। 6 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দুটো আছে 3 মার্কসের, তো 3 একে 3। নেক্সট 7 দাগের দেখো কি রয়েছে, প্রমাণ করতে হবে, এর উপপাদ্য রয়েছে। তো দুটোর মধ্যে একটা করতে হবে 5 মার্কসের, 5 একে 5। এরপর রয়েছে 8 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 4 মার্কসের, দুটো আছে, একটি করতে হবে 4 একে 4।